গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে মানডে সকাল এখন বাজে 9:10 হবে। হ্যাঁ, 9:15 বাজে। আর আমরা ব্রেকফাস্ট করছি এখন। আয়ুষ্মানের ক্লাস হচ্ছে, একটা ক্লাস জাস্ট শেষ হয়েছে, আবার 9:30 থেকে একটা ক্লাস আছে। তো আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর সমস্ত কাজকর্ম শুরু করব। আর ভাবলাম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করি, কারণ স্কুল থাকলে না, আমি তো এই যে মোবাইলটা ওকে দিতে হবে এখন, তারপর মোবাইলে চার্জ নেই, চার্জও দিতে হবে, তারপরে আবার ভিডিও শ্যুট করব। তো যেটুকু আছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ব্লগটা অন্তত স্টার্ট করে রাখি, পরে আবার কথা হবে। আর সকালে যা যা কাজ থাকে সেগুলো এখনো হয়নি, মানে বাসি কাজ আমার কিছু হয়নি। এখন আগে আমি ব্রেকফাস্ট করে নেব, চা খাবো, তারপরে সমস্ত কাজে হাত দেবো। না হলে নিজের খাবারটা যদি না ঠিক মতন খাই, আমি দেখেছি কাজের এনার্জিও চলে যায়, শরীরও খারাপ হয়। ওই জন্য এবার থেকে আমি আগে ব্রেকফাস্ট করবো, তারপর সমস্ত কাজে হাত লাগাবো। তো খাবারটা খেয়ে নিয়ে আর বক বক করবো না, না হলে এনার্জি ডাউন হচ্ছে। তো চলো, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমার স্নান হয়ে গেছে, স্নান সেরে পুজো করে নিয়েছি। ভাতটা আগেই রান্না হয়ে গেছিলো। আর কোনো সবজি নেই ফ্রিজে, কোনো সবজি নেই যে আমি একটা সবজি করবো বা কিছু। আজকে বাজার আসবে, ওর বাবা বাজার নিয়ে, কাজ আছে, কাজ সেরে বাজার নিয়ে তারপর আসবে। সেগুলো আজকে আর কিছু করা যাবে না। খালি ভোলা মাছ আছে, ভোলা মাছের ঝাল করব, ঝাল না ঝোল করব পাতলা করে। ফ্রিজে কোনো মাছও নেই আর। তো আর এখন আয়ুষ্মান পড়ছে, পড়তে পড়তে এই একটুখানি জুস দেবো ওকে। সকালে তো তোমরা দেখলে আমরা ব্রেকফাস্টে অনেক সকালেই ব্রেকফাস্ট হয়ে গেছে। কি খেলাম সেটাও দেখেছো। আর চারিদিকে এত খোঁড়াখুড়ি হচ্ছে, এত খোঁড়াখুড়ি হচ্ছে, সব জায়গায় শুধু ধুলো আর ধুলো। সমস্ত জায়গায় প্রত্যেকটা গাছের পাতার ওপরগুলোতে তাকানো যায় না, এত পরিমাণে ধুলো। আর কি করব, মানে আমার রান্নাঘরের শাটার বন্ধ থাকছে, তবু আমার যেখানে মশলাপাতির কৌটো ফৌটো রাখি ধুলোয় ধুলো হয়ে যাচ্ছে, নিজেরই দেখতে ইচ্ছা করছে না, এত অপরিষ্কার হয়ে যাচ্ছে, মানে একদম ভালো লাগে না। ধরো খাও, লাঞ্চ করতে কিন্তু দেরি হবে। তো চলো আমি মাছের ঝোলটা করে নিই। মাছের ঝোল আর তোমাদের সঙ্গে কি শেয়ার করব এখন। মাছের ঝোল কিছু শেয়ার করার নেই, খালি তোমাদের বলে দিচ্ছি কিভাবে কি করব। জাস্ট একটুখানি পেঁয়াজটা ভেজে নেবো, মাছগুলো ভাজার পর পেঁয়াজটা ভেজে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে একটু ভালো করে ভাজবো, তারপর টমেটো দিয়ে ওটাকে একটু কষিয়ে ব্যাস মাছগুলো ছেড়ে দেবো। কোনো রসুন টসুন কিচ্ছু না, খুবই পাতলা করে ঝোলটা করব। আর রাতে যদি ডিনারে স্পেশাল কিছু বানাই তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, ইচ্ছা আছে স্পেশাল কিছু বানাবার, তখন তোমাদেরকে দেখাবো। তো চলো আমি আগে লাঞ্চটা মানে রান্নাটা করে নিই। এই যে বাজার নিয়ে এসেছে আমার কর্তামশাই। কি কি বাজার এনেছো বলো, বলে দাও একটু। লাল গাজর এনেছি। হ্যাঁ, লাল গাজর দিয়ে কি খাবে? গাজরের হালুয়া হবে। কে বানাবে? ওয়াইফ। বরবটি এনেছি। এত তুলে তুলে দেখিও না, আস্তে এমনি দেখাও। পেঁয়াজ। পেঁয়াজ কত করে নিল গো? পেঁয়াজ একটু কমে পেয়েছি, বেলায় গেছি যেহেতু 50 টাকা করে, কিন্তু 45 টাকা করে দিয়েছি 1 কেজি। গাজরও অনেক কমে পেয়েছি, 16 টাকা কেজি। ধনে পাতা 1 বান্ডি 200 গ্রাম মাত্র 8 টাকায়। বেগুন পেয়েছি 7 টাকায়। এই তুমি কি দামগুলো বলে দিলে লোকে হিসাব করে বলবে বাবা কত কি বাজারের। শীতকালে বাজার বেলায় করলেই সস্তা, ফ্রেশ থাকে, কোনো অসুবিধা নেই। 6টা লেবু 10 টাকা। শাবাশ, লেবুগুলো তো ভালো পেয়েছো, কিন্তু বড্ড সবুজ। টমেটো দেখুন একদম ফ্রেশ টমেটো, একদম দোকানদারের 1 কেজি টমেটো মাত্র 16 টাকা।
তোর বাবা দেখ বলছে এমন করে যেন বিক্রি করবে। আর দেখুন এই বাঁধাকপিটা ভাবতেও পারবেন না, মাত্র 15 টাকা, 1.5 কেজির ওপরে আছে। আর এই ইসা বড়া বড়া বেল দেখিয়ে 20 টাকা করে সবকিছু কেটে এই বেলটা ভালো পেয়েছো জানো, মা কালকে 25 টাকা করে কিনেছে। পাবে না আমার মতন বাজার করতে পারবে। আবার আবার সিম দেখেন 300 গ্রাম মাত্র 3 টাকা। কিন্তু শিমগুলো শুকনো মানে না একদমই ফ্রেশ, দেখো কোথায় শুকনো, মাত্র 3 টাকা 300 গ্রাম সিম। ভালো আছে। ওকে ডান। এবার মা আজকে হবে রেডি টু বাঁধাকপি। ফাইট করতে হবে। আজকে মোটেও হবে না। বাঁধাকপি আমার হবে, মাছের ঝোল হয়ে গেছে। গরম গরম রুটি না, দিয়ে খাওয়া হবে, না, না, বিকেলে বাঁধাকপি। না না আমি মিক্স ডাল ভেজাবো। আমি তো মিক্স ডাল খাবো। ইয়ে আজকে মিক্স ডাল হবে। মিক্স ডালের রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি, আজকে একটু ধনেপাতার আরো অন্যরকম চাটনি ভাবে মিক্স করব। ডালের সঙ্গে একটু পরোটা হয়ে যায়। মিক্স ডালের সঙ্গে রুটি ভালো লাগে। ময়দা। ময়দার কালকে তুই খেলি না ইয়ে পিৎজা? না ময়দা না ময়দা মা না। ময়দা। ময়দা না মা আমার এমনি ময়দা মুখে আমার pimples, দেখো মা আমার সাদা black সাদা mucus ভাব। spot। মা দেখো আমার সাদা সাদা জায়গাগুলোকে হয়ে গেছে, কালো হয়ে না গেছে। পরোটাটা ওটা সকালবেলা, পরোটা রাতে না, রুটি দিয়ে মা খেতে হবে। ময়দা ময়দা বড়টা একটু কিনে দাও। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই দেখো আমার হাজব্যান্ড, এটা ইভিনিং টাইম, হ্যাঁ, ও প্রায় 1.5 কেজি গাজর একা কুড়িয়েছে, কারণ আমার পক্ষে একদমই সম্ভব না, হাতে প্রচণ্ড ব্যথা হয়ে যায়। তোমাদের তো দেখালামই সকালে যা যা কাজকর্ম হলো লাস্ট পর্যন্ত। তারপরে বিকেলবেলা যখন দেখালাম তখন আমার হাজব্যান্ড দেখলে গাজর কুচি মানে ওই ঘষা দিয়ে ঘষে দিচ্ছে, গাজরের হালুয়া বানাবো। তো আমি কি প্রসেসে বানাবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। কিছুটা একই রকম লাগবে, আবার কিছুটা নতুনত্বও হতে পারে। তো আমি কিছুটা আমার রেসিপি, কিছুটা আমার এক বান্ধবী বলেছে তার মতন করেও করব। তো যেরকমই করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মিক্স ডাল বানিয়ে নিয়েছি, কারণ আমার এই লাস্ট যে ভিডিওটা গেল এটার এডিটিং করতে আমার এত কষ্ট হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। মানে আমার মোটামুটি একদিন পুরো লেগেছে এডিটিং করতে, আর হাতও যন্ত্রণা করছে এত, মানে একইভাবে স্টিল ধরে থাকার ফলে না হাতও যন্ত্রণা করছে, ভীষণ টায়ার্ড লাগছে। এডিটিং করাটা ভীষণ কষ্টের। এডিটিং করাটা যে কি কষ্টের, মানে করতে করতে যাদের অভ্যেস হয়ে যায় তাদেরও নিশ্চয়ই কষ্ট হয়। এটা অনেক সময় সাপেক্ষ, অনেকবার একই ভিডিও দেখে ওগুলোকে কেটে এডিট করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো বেশি কথা বলবো না, অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 8টা। আগে গাজরের হালুয়াটা বসিয়ে দিই, না হলে অনেক দেরি হয়ে যাবে। তো চলো। তো আমি কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো আপাতত 2 চামচ ঘি। আপাতত এই জন্যই বললাম কারণ পরে ঘিটা আবার অ্যাড হবে। তো ঘিটা যেহেতু শীতকাল বলে জমাট বাঁধা, 2 চামচটা অনেকটাই ঘি, এখানে বোঝা যাচ্ছে না অতটা। আর দিলাম কিছুটা সাদা তেল। প্রথমে ঘি বা তেলটা যেহেতু গন্ধটা ঘিয়ের সেরমভাবে বোঝা যায় না, তাই আমি ঘিটা সবসময় পরে অ্যাড করি। প্রথমে যেটুকু এই তেজপাতা আর কিছু এলাচ আমি দিয়ে নিয়েছি, যেটাকে তড়কা বলে, সেটাকে আগে দিয়ে নিয়েছি আমি, তো গন্ধের জন্য। আর সাথে দিয়ে দিলাম একদম মানে মিহি করে কোচানো গাজর। দেখো হঠাৎ করে আলোটা কেমন হয়ে গেল, জানি না কেন এরকম আলোটা হয়ে গেল, ক্যামেরার হয়তো আলোর জন্য। আর এই দেখো আমার গাজরের কালারটা কিন্তু এইরকম একদম লাল অরেঞ্জ যেটাকে বলে, ভীষণ সুন্দর গাজরগুলো, এবং গাজরটা অদ্ভুত মিষ্টি, খুব সুন্দর গাজর এনেছিল আজকে। আমি প্রায় 1.5 কেজি হালুয়া বানিয়েছি, 1.5 কেজি গাজরের হালুয়া বানিয়েছি। তো গাজরটা যতটা দেওয়া হয়েছে, এই গাজরটা কিন্তু ভাজতে ভাজতে অনেক কমে আসবে। তো গাজরের হালুয়াটা অনেকেই সামান্য অল্প ভেজেই দুধ ঢেলে দেয়, সেটা কিন্তু একেবারেই উচিত নয়। যদি গাজর একদম দোকানের মতন মানে মুখে দিলেই গলে যাবে এরকম টেক্সচারের করতে হয়, তাহলে কিন্তু গাজর খুব ভালো করে ভাজতে হবে, মিনিমাম আধ ঘন্টা ধরে। আমার হালুয়া করতে 1.5 ঘন্টা সময় লেগেছে। আর এখানে দেখো আমি আমুল গোল্ড ফুল ক্রিম দুধ নিয়েছি, আমি 2 প্যাকেট অর্থাৎ 1 লিটার এখানে আমুল গোল্ড ফুল ক্রিম দুধ আছে। তো আমার 1 লিটারের থেকে সামান্য কম দুধ লেগেছে, আমি প্রথমেই পরিমাণটা বলে দিলাম। এবার আমি দেখো গাজরটা কিন্তু কন্টিনিউ ভেজে চলেছি, একদম ফুল ফ্লেমেও ভাজছি না, আবার একদম কম আছেও না, মিডিয়াম টু লো এরকম আঁচে রেখেই কিন্তু তোমাকে গাজরটা ভাজতে হবে। তো গাজরটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কোনোভাবেই নিচ থেকে লেগেও না যায়, এবং ভাজাটাও যাতে প্রত্যেকটা গাজর যাতে সমানভাবে ভাজা হয়।
তো দেখো আমি বারবার ঢেকে ঢেকে যাতে গাজরটা সিদ্ধও হতে থাকে। এবার দেখো গাজর কিন্তু কড়াই ছাড়তে শুরু করে দিয়েছে, অর্থাৎ ভাজাটা একদম কমপ্লিট। গাজর কিন্তু একটু আলাদা হয়ে যাচ্ছে না, পুরো কড়াই থেকে নিজে থেকেই উঠে আসছে। সাথে সাথেই মানে খুন্তি যতবার আমি নাড়াচ্ছি গাজর কিন্তু পুরোটাই উঠে আসছে, একটুও কিন্তু এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে না, জিনিসটা জমাট বাঁধতে শুরু করে দিয়েছে। তাও আমি বেশ কিছুক্ষণ আরও মিনিট 10 তো এরকমভাবে ভেজেছি, অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টার ওপর তো ভাজা হয়েইছে। এইবার দেখো আমি এই জন্য দেখাচ্ছি যে দেখো জিনিসটা আমি যখন তুললাম পুরো জমাট বাঁধা কিন্তু, আর একটা চিটচিটে ভাব নিজে থেকেই হয়েছে, কারণ এর একটা ন্যাচারাল সুইটনেস আছে লাল গাজরের। তো সেটাই আমি তোমাদের দেখালাম। এবার আমি দিয়ে দিলাম যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম, সেই গরম দুধটা আমি আস্তে আস্তে ঢেলে দিলাম, একবারে ঢালিনি, আস্তে আস্তে ঢেলেছি। তো প্রথমে আমি বেশ কিছুটা ঢালার পর তারপরে যতটা আরও আমার লেগেছে আমি ততটা দিয়েছি। তো আমি বললাম তোমাদেরকে 1 লিটারের থেকে সামান্য মানে 1 কাপ মতন কম আমার দুধ লেগেছে, 1 লিটার থেকে 1 কাপ কম। তো এবারে এই দুধটাই খুব ভালো করে ফুটবে, খুব ভালো করে ফুটবে। অনেকে মানে খুব ঘন একদম মানে জমাট গাজরের হালুয়া পছন্দ করে, আমরা এবারে আবার একটু ক্ষীর ক্ষীর জাতীয় পছন্দ করি, মানে বেশ একটু ক্ষীর ব্যাপারটা থাকবে। তো দেখো আমি কিন্তু ভালো করে এটা বারবার উঠিয়ে উঠিয়ে একবার করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে পুরো দুধের মধ্যে দিয়ে গাজরটা সেদ্ধ হতে থাকে। তো আবার আমি কিছুক্ষণ ঢেকে ये দিলাম। आ गया आयुष्मान। आयुष्मान को नमस्ते। बहुत जोर से भूख लगा है, बहुत जोर से भूख लगा है। नमस्ते नमस्ते। ऐसे नहीं करते। हाथ वाला नमस्ते और माथे वाला नमस्ते। और रुको 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 रुको, गर्म पानी से हाथ धोना है। এখন আয়ুষ্মানের প্রচন্ড খিদে পেয়ে গেছে, মানে পড়ে এসছে আর সেভাবে কিছু আজকে খেয়েও যায়নি। বললাম যে এডিটিং এ প্রচন্ড আমার কষ্ট হয়ে যায়, আর আমি কিছু করতে পারিনি, জাস্ট এডিটিং হয়েছে, কমপ্লিট হয়েছে, আমি ভিডিওটা পোস্ট করেছি। তো ভিডিও সেভ হতেও যেরকম সময় লেগেছে, পোস্ট হতেও সেরকম সময় লেগেছে, মানে কি বলবো অনেক সময় লেগে গেছে। আর এই যে আমি আটা আজকে যে তারপর থেকে আমি যে কি ঝটাপট কাজ সেরেছি, আটাও মেখে রেখে দিয়েছি, একেবারে সকালে ব্রেকফাস্টের আটাও মেখে রেখে দিয়েছি। আর ব্রেকফাস্টের আটা মেখেছি, তারপর আমার মনে পড়েছে যে আমি তো ডাল আর চাল ভিজিয়েছি, ওই তোমার দেখো ওই ইডলির জন্য ডাল চাল ভিজিয়েছিলাম, যেরকম তোমাদের আগেও বলেছি রেশিও। ইডলির রেসিপি তো পুরোপুরি শুট করাই আছে, তাও আমি তোমাদের দেখাবো। কিন্তু কালকে মনে হচ্ছে না আমি ইডলি করব, যদিও নাও করি তবু রাত্রে পেস্ট করে রেখে দেবো, জিনিসটা ফরমেন্ট তো হয়ে থাকুক, তারপর যখন ইচ্ছা কালকে সকালে না খা কালকে রাতে খাবে, ধোসা হোক ইডলি হোক করে দেবো। আর স্পেশাল স্পেশাল খাবার, আর মিক্স ডালটাও খুব ভালো হয়েছে, মানে একদম রেস্টুরেন্ট স্টাইল মিক্স ডাল বানিয়েছি, কিন্তু আমি রেসিপি বললাম যে শুট করতে পারিনি। যখন খাওয়া হবে তোমাদেরকে তখন শেয়ার করব। প্রচুর কাজ এখনো বাকি আছে, অলরেডি রাত্রির 8টা বেজে গেছে, 8:30 বাজে। আয়ুষ্মানকে এখনই রুটি করে দিই, ও খেয়ে নিক, ডিনারটা করে নিক, 8:30 বাজে। আমি বললাম এখন তুমি রুটি খাও, বলছো আমি গাজর কা হালুয়া দিয়ে খাবো না, তা আমি বললাম গাজর কা হালুয়া বাদ মে মানে পরে দেবো ওকে, আপাতত তুমি রুটি আর চানা মানে মিক্স ডালটা দিয়ে খেয়ে নাও, আর অল্প গুড় দিয়ে দেবো তোমাকে। বললো ঠিক আছে তাহলে ওটাই দাও, এখন ওকে 2টো রুটি করে দিই, তারপর তোমাদের সঙ্গে যখন হালুয়াটা এন্ড হবে দেখাবো। এখনো চিনি দেওয়া হয়নি, জাস্ট দুধের মধ্যে ফুটছে, দুধের মধ্যে এটা ফুটতেই অনেকটা সময় লাগবে। এমনিতে তো সুসিদ্ধ হয়ে গেছে গাজরটা, কিন্তু দুধের মধ্যে ওই টেক্সটটা পুরো মিশবে। আর এলাচ টেলাচের এত সুন্দর, ঘিয়ের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঘি আমি আবার পরে অ্যাড করব, এলাচের গুঁড়োও অ্যাড করব, তো সেসব তোমাদের সঙ্গে শেয়ার করছি। আপাতত ওকে রুটিটা করে খেতে দিয়ে দিই। খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে, স্বাভাবিক ব্যাপার, ওর খুবই খিদে পাওয়া মানে পেয়েছে, সেটা আমি বুঝতে পারছি। দাঁড়াও বাটি নিয়ে নি। আমার আবার
স্বভাব আছে, থালা বাসন যতই মাজা থাক একবার না ধুলে না আমার ঠিক মনে যেন মানে শান্তি হয় না, সেটা থালা বাসন হোক চামচ হোক। তো চলো আগে ওকে খেতে দিয়ে দিই। হ্যাঁ, আজকে একদম রেস্টুরেন্ট স্টাইলে বানিয়েছি ডিম টিম দিয়ে, কিন্তু দুঃখের বিষয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, অন্য একদিন শেয়ার করব। ভীষণ টেস্টি। এটা হচ্ছে 5 রকম ডাল দিয়ে, রাজমা, ছোলে, গোটা মুসুর যেটাকে বলে, উড়দ ডাল, সব দিয়ে এটা বানানো। তো আয়ুষ্মানকে একটু সার্ভ করে দিই। লঙ্কা দেখে আবার দিতে হয়। তো দেখো গাজরের হালুয়া কিন্তু প্রায় হয়ে এসেছে একেবারেই। আমি ভালো করে এখানে আরেকটুখানি জিনিসটা, দুধটাকে খুব ভালো করে টানিয়েছি, টানার পর আমি দিয়ে দিয়েছি চিনি। আমার চিনির পরিমাণটা আমি আন্দাজ মতন দিয়েছি, 1.5 কেজি গাজরে যতটা চিনি লাগে সেই অনুপাতে আমার একটা আন্দাজে দিয়েছি। আমার মনে হয় এখানে 100-র কম, একটু কম হবে হয়তো, আমার ঠিক আইডিয়া নেই। নিজের আন্দাজ মতন চিনি দিয়েছি, কিন্তু একদম পারফেক্ট সমস্ত কিছু টেস্ট এসেছে। আর দিয়ে দিয়েছি প্রচুর পরিমাণে কাজু কিশমিশ। এবারে এটাকে আরেকটু টানাতে হবে। এর সাথে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এই কারণেই দেওয়া, অনেকে ক্ষীর, খোয়া ক্ষীর যেটাকে খোয়া বলে সেটা দেয়, খোয়ার বদলে আমি এটাকে গুঁড়ো দুধ দেওয়া পছন্দ করি। আমি গুঁড়ো দুধ দিয়েও খোয়া বানাই যদি খোয়া কখনো বানাতে লাগে। তো গুঁড়ো দুধটা দিয়ে করলে কি এর মধ্যে কোনো বাইরের যে খোয়াটা পাওয়া যায় সেটার মধ্যে অনেক সময় ময়দা ময়দা টেস্ট এসে যায়। আমি বহুবার কিনে দেখেছি একটা ময়দা ময়দা টেস্ট আসে। আমি ওই জন্য ওই ভেজাল দেওয়া খোয়া কিনতে পছন্দ করি না। আমি এই ঘরের গুঁড়ো দুধ দিয়েই, কেনা গুঁড়ো দুধ দিয়েই আর কি খোয়া হিসেবে ওটাকে ইউজ করি। আর এরপরে হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, ভীষণভাবে দরকার, সেটা হচ্ছে লাস্টে ঘি অ্যাড করা। একটু বেশি পরিমাণে ঘিটা অ্যাড করতে হবে। আমি দেখাই না বেশি ঘি অ্যাড, যদি আমি দেখাতে যাই অনেকে কমেন্ট করবে যে এত আনহেলদি, যদিও ঘি একেবারেই আনহেলদি নয়, সেটা অনেকেই জানে। আচ্ছা, লাস্টে আমি আরেকটু দিয়ে দিলাম হচ্ছে এলাচের গুঁড়ো। ওখানে সব টিফিন বক্সে করে রেখেছি, ওগুলো সব যাবে আমাদের বন্ধু বান্ধব আছে তাদের বাড়িতে পাঠাবো। আর এখানে আমাদের জন্য এই আজকে খাবো, আর এইটুকু আমাদের 3 জনের অবশিষ্ট আছে। আর আমার শাশুড়িদের ঘরেও দিয়ে এসছি, আমার শাশুড়িদের ঘরে অনেকটাই দিয়ে এসছি, কারণ ওরা খাবে, অনেকজনে আছে। আর বাকি সবাই অল্প অল্প করে রয়েছে। দেখো এক সেকেন্ড কথা বলে নিই। পুরোটা গরম করে বাকিটা রেখে দেবো। আর আমার মুখে পিম্পলস ভরে যাচ্ছে পুরো, মানে ইন্টারনাল প্রবলেম। এবার ভাবছি ডাক্তার দেখাতেই হবে, মানে স্কিনের ডক্টর দেখাবো, না হলে এত পিম্পলস বেড়ে যাচ্ছে কোনো কিছুতেই কাজ দিচ্ছে না। স্কিনও অস্বাভাবিক অয়েলি হয়ে গেছে। আর গাজরের হালুয়াটা কেমন হয়েছে গো? বিভৎস। মানে আমি এর আগেও গাজরের হালুয়া বানিয়েছি, কিন্তু এত ভালো কোনোদিন হয়নি। আমার এক বান্ধবী আছে, রিঙ্কি ওর নাম, ও আমার ভিডিও দেখে, তো ওর কাছ থেকেই মেনলি আমি জেনে নিয়েছিলাম। ও আমাকে পাঠিয়েছে বানিয়ে। আমি আগে বানিয়েছি, আমিও গাজরের হালুয়া বানিয়েছি, কিন্তু এত ভালো কোনোদিন হয়নি। তো এত ভালো, এত টেস্টি হয়েছে। তো আমি কিছুটা আমার প্রসেসেও করলাম, আর কিছুটা ওর থেকে জেনেও করেছি। তো তুমিও কমেন্ট করে রিঙ্কি আমায় জানাবে, তোমাকে তো পাঠাবো, কালকে তোমার কাছে যাবে হালুয়াটা। এত রাতে তো আর দেওয়া পসিবল হলো না, তো তুমি অবশ্যই জানাবে কিন্তু তোমার খেয়ে কেমন লেগেছে, কমেন্ট করবে আমার ভিডিওতে। আর তোমার ওর থেকেই করেছি, ও অসাধারণ বানিয়েছিল হালুয়াটা, গাজরের হালুয়াটা অসাধারণ বানিয়েছিল। ও দারুণ দারুণ রান্না করে, মাঝে মধ্যে আমাদেরকে পাঠিয়েছে। আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে, আমি মানে কি বলবো, অনেকেই আছে, যেমন ধরো রিঙ্কি তো হলো, রিঙ্কি ও হচ্ছে আমার রিঙ্কি আমার কিরম বান্ধবী, ওর হাজবেন্ড আমার হাজবেন্ড, ওরা বিজনেস পার্টনার, খুব ক্লোজ ওরাও, মানে খুবই ভালো রিলেশন আমার হাজবেন্ডের সঙ্গে ওর হাজবেন্ডের, ওরা একদম মানে বিজনেস পার্টনার বলতে খুব ক্লোজ বিজনেস পার্টনার। তো যার ফলে আমাদেরও আলাপ হয়েছে, বন্ধুত্ব হয়েছে। খুব বেশি দিনের বন্ধুত্ব না, এই পুজো, দুর্গা পুজোর আগে আগে এরকম, এই 5-6 মাসের বন্ধুত্ব। আর তো এই হলো, তোমাদের সঙ্গে দেখিয়েছি, ভিডিওতে দেখেছো, তাও ইন ফিউচার আবার তোমাদের সঙ্গে আলাপ করাবো।
তো ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম। ডিনার করব প্রায় রাত্রি 10:30 বাজে। মাকে ফোন করলাম, মার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মায়ের সমস্ত কমপ্লিট। এবার জাস্ট আমি ডিনার করবো। সেই কখন থেকে সন্ধ্যে 7টা থেকে চলছে। আর গাজরের হালুয়া বানাতে অনেক সময় লাগে। দুধের মধ্যে ওটা ফোটানোটাই হচ্ছে মেন, যাতে সেই গাজরের টেক্সচারটা সফট হয়। তো তোমাদের তো বললামই কিভাবে কিভাবে করতে হবে, তোমরা ওভাবে বানিয়ে দেখো। একদম দোকানের ভালো বড় দোকানের মিষ্টির দোকানের মতন গাজরের হালুয়া হবে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। টাটা।